মায়ানমার সেনাবাহিনী প্রধান আমাকে নিশ্চিত করে বলেছেন যে তারা আমাদের বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় আরাকান আর্মির সাথে তাদের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হচ্ছে, সেটা প্রতিনিয়তই চলছে। সেই অপারেশনের প্রয়োজনেই তারা বিভিন্ন সময় সেনাবাহিনী নিয়ে আসে এবং এই সেনাবাহিনী পরিবর্তন করে থাকে। এর সাথে দুই দেশের সম্পর্কে কোনো ধরনের ভুল বুঝাবুঝি হওয়ার কোনো সুযোগ নেই এবং যাতে না হয় সেজন্য তারা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। এবং তারা এটাও বলেছে যে কোনো ক্ষেত্রে যদি এই ধরনের উপস্থিতির কারণে যদি আমাদের কোনো ধরনের সন্দেহের অবকাশ হয়, আমরা যাতে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সেটার এক্সপ্লেনেশন দিবে, ক্লারিফিকেশন দিবে। যাই হোক, আমরা তারপরও তাদেরকে বলেছি তারা যদি আমাদেরকে জানিয়ে রাখে যে যেহেতু তাদের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হচ্ছে, সেখানে আমাদেরকে যদি তাদের এই ধরনের উপস্থিতির বিষয়গুলো যদি বিভিন্ন পর্যায়ে জানিয়ে রাখে তাহলে কোনো ধরনের ভুল বুঝাবুঝি হবে না। তারা আমাদেরকে আরও রিকোয়েস্ট করেছে, যে রিকোয়েস্টটা তারা ভারতকেও করেছে বলে আমাকে জানিয়েছে, যে যেহেতু তারা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন সেখানে পরিচালনা করছে, তো যখন তারা সীমান্ত এলাকায় যদি আমাদের বর্ডারের কাছাকাছি পরিচালনা করে, আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি যাতে কোনো দুষ্কৃতকারী তাদের তাড়া খেয়ে যাতে বর্ডার ক্রস করে এদিকে না আসতে পারে। এই ধরনের সহযোগিতা আমরা ইতিপূর্বেও তাদেরকে দিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা যে আমাদের ভূমি আমরা কোনো মিসক্রিয়েন্ট, ইনসার্জেন্ট বা কাউকে ব্যবহার করতে দিব না আমাদের প্রতিবেশী বন্ধু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য। আমি সেটা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের জাতীয় যে পলিসি আছে, আমাদের সরকারের যা নির্দেশনা আছে সেই অনুযায়ী এই ধরনের কোনো ইনসার্জেন্ট গ্রুপ এদিকে এসে যে আশ্রয় নেবে সেই সুযোগ নেই এবং আমরা সেই জন্য যথাযথভাবে তৎপর। ইতিপূর্বে আমরা বেশ কিছু অপারেশন তাদের প্রয়োজনে নিয়েছিলাম এবং যার জন্য তারা আমাদেরকে অনেক ধন্যবাদ দিয়েছে এই ধরনের সহযোগিতা প্রদানের জন্য। তাদের সৈনিকরা মাঝে মাঝে বর্ডার ক্রস করে চলে এসেছে, আমরা আবার তাদেরকে ফেরত দিয়েছি, সেই ব্যাপারেও আমাদের কনসার্ন আমরা তাদেরকে জানিয়েছি। এছাড়া মূল যে আরেকটা বিষয় ছিল যে রোহিঙ্গাদের উপস্থিতি এখানে যে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে যে সমস্যাগুলো সৃষ্টি করছে সেগুলো তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এখানে যে সিকিউরিটি কনসার্ন কি কি হতে পারে, যে তারা এখন হলো ড্রাগ স্মাগলিংয়ে ইনভলভ হচ্ছে, আর যেখানে ড্রাগ স্মাগলিং হবে সেখানে অবৈধ অস্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সেখানে হলো হিউম্যান ট্রাফিকিং হবে এবং এইটা আস্তে আস্তে কোন দিকে যেতে পারে সেই সিকিউরিটি কনসার্নগুলো তাদের সাথে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই সমস্যাটা মায়ানমার সৃষ্টি করেছে, তাদেরকেই সমাধান করতে হবে, অর্থাৎ রোহিঙ্গাদেরকে তাদেরকেই ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা করতে হবে। মায়ানমার সেনাবাহিনী প্রধান বলেছে তারা যত দ্রুত সম্ভব তাদেরকে ফেরত নিতে চায় এবং সেই জন্য আমাদের আন্তরিক সহযোগিতা চেয়েছে। কি কারণে অতীতের যে বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য সেগুলো ব্যর্থ হয়েছে, সেই কারণগুলো আমি তুলে ধরেছি এবং তাদেরকে বলেছি যে এই কারণগুলো যদি অ্যাড্রেস করা না হয়, যতই চেষ্টা করা হোক এখান থেকে রোহিঙ্গাদেরকে নেওয়ার, এটা হয়তো যে আলোচনার মধ্যেই থাকবে, বাস্তবে রূপ নেবে না। তার ধারাবাহিকতায় তারা যেমন বলেছে যে খুব শীঘ্রই তারা আমাদের ফরেন মিনিস্টার, আসিয়ান গ্রুপের হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স টিম, এই দুইটার প্রতিনিধিদেরকে তারা আহ্বান জানাবে। আমি বলেছি যে না, তাদের পাশাপাশি রোহিঙ্গা প্রতিনিধিদেরকেও নিয়ে যেতে হবে, যে তোমরা কি ব্যবস্থা সেখানে করেছো তারা যাতে স্বচক্ষে দেখে আসতে পারে এবং তারা এসে যাতে অন্যদেরকে বলতে পারে যে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কারণ তোমাদেরকে স্যাটিসফাই আমাদেরকে নয়, ওই যাদেরকে তোমাদের নাগরিক যারা তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে তোমরা যদি ফেরত আসো এই নিরাপত্তা ব্যবস্থা, এই আবাসস্থল, এই ব্যবস্থা আমরা করেছি। কারণ তারা স্যাটিসফাই হলেই কেবলমাত্র তারা যাবে, অন্যথায় যারা ওইখানে এনজিও বা অন্যান্য যারা কাজ করছে এদেরকে কনভিন্স করে বা নিয়ে আসাটা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। এই ব্যাপারে তারা খুব শীঘ্রই এই ধরনের কিছু রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ, তারপর আসিয়ান হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স টিম এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় সহ অন্যান্যদেরকে তারা খুব শীঘ্রই ভিজিটের জন্য আহ্বান করবে। আমি বিষয়গুলো বললাম যে কারণ বিভিন্ন জায়গায় অনেক ধরনের ইয়াতে আসে, এটা হলো সম্পূর্ণভাবে ছিল একটি দ্বিপাক্ষিক বিষয়। তার সাথে সাথে অবশ্যই যখন এই ধরনের কোনো সুযোগ আসে আমরা আমাদের রাষ্ট্রীয় যে সকল বিষয়গুলো আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই সেনাবাহিনী পিস টাইমে যেমন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং অন্যান্য জিনিসগুলো দেখে থাকে এবং সেটা আমাদের সাংবিধানিক দায়িত্ব, এবং যুদ্ধকালীন সময়ে দেশকে শত্রুমুক্ত বা যেই কোনো বহিরাঙ্গন
আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। বাংলাদেশ মায়ানমার সীমান্তে মাঝে মাঝে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, যেমন সেখানে স্থল মাইনের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি, আমরা আইডি উপস্থিতি পেয়েছি। এই সকল বিষয়ে আমাদের কনসার্ন মায়ানমার সেনাবাহিনী প্রধানকে জানানো হয়েছে যে এই ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, যে এই ধরনের স্থল মাইন সীমান্ত এলাকাতে স্থাপন করা এটা বিশেষ করে পিস টাইমে কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন সময়ে তাদের হেলিকপ্টার, ইভেন কখনো কখনো দুই একটা ইনসিডেন্টে তাদের ড্রোন আকাশসীমা লঙ্ঘন করেছে। আমরা সেটা তাদেরকে একদম দিনক্ষণ দিয়ে তাদেরকে জানিয়েছি এবং আমাদের উদ্বেগের কথা এবং এটা যে কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেই বিষয়টিও তাদেরকে আমরা বলে এসেছি এবং তারা আশ্বস্ত করেছে এই ধরনের যদি হয়ে থাকে সেটা আনইনটেনশনাল হয়েছে এবং ভবিষ্যতে যাতে না হয় তারা গ্রাসরুট লেভেল পর্যন্ত তারা নির্দেশনা দিবে এবং ড্রোনের বিষয়ে তারা এটা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। তাছাড়া মাঝে মাঝে বিভিন্ন মিডিয়াতে আসে যে সীমান্ত এলাকায় মায়ানমার সেনাবাহিনীর সেখানে উপস্থিতি বৃদ্ধি করা হচ্ছে। আমরা যে 4টি ট্রেনার এয়ারক্রাফট আজকে এখানে কমিশনিং করলাম, এই ট্রেনারগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অত্যন্ত আধুনিক এবং প্রশিক্ষণের জন্য অত্যন্ত আধুনিক যেই সকল সিস্টেম এটাতে থাকার কথা তার সব কিছুই আছে এবং সেটা আমাদের যে কোনো আধুনিক শিক্ষাদানে আমাদের পাইলটদেরকে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা সবাই জানি যে ফিউচার যে ব্যাটল সিনারিও যে ধরনের আমরা ফোর্সি করছি তার সাথে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আসছে বিকজ অফ দ্য অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি। তো সেই পরিবর্তনের সাথে খাপ খেয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আমরা ভিশন 2030 প্রণয়ন করেছি এবং সেটার আঙ্গিকে সেনাবাহিনীর আধুনিকায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সানুগ্রহে আজকে যে 4টি আমরা অত্যাধুনিক ডায়মন্ড ট্রেনার এয়ারক্রাফট পেলাম, সেটা আমাদের সেই ভিশন 2030 সেটাকে বাস্তবায়ন করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের আর্মি এভিয়েশন গ্রুপের ক্যাপাবিলিটি পর্যায় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এটা এই ধারা অব্যাহত থাকবে। আজ আমরা শুধু আধুনিক ট্রেনারই আনিনি, আমাদের এভিয়েশন গ্রুপে যে হেলিকপ্টার এবং অন্যান্য যে ফিক্সড উইং সংযোজিত হয়েছে, ভবিষ্যতে আরও হবে। আমাদের পরিকল্পনা আছে আরও একটি কাসা ক্রয়ের। এছাড়াও আমাদের যেইভাবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই চাহিদা মেটানোর জন্য আরও 6টি হেলিকপ্টার যাতে আমরা কিনতে পারি সেই জন্য সরকারের নিকট আমাদের চাহিদার কথা জানানো হয়েছে। তাছাড়াও ভবিষ্যতে আমাদের এই ফ্লিটের জন্য অ্যাটাক হেলিকপ্টার সেটারও আমাদের পরিকল্পনা রয়েছে। ঢাকার আকাশ বলা চলে যে ক্রমান্বয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে যাচ্ছে। এই আকাশ কমার্শিয়াল এয়ারলাইনারগুলো ব্যবহার করে, এই আকাশ সিভিল এভিয়েশনের ট্রেনিং এয়ারক্রাফটগুলো ব্যবহার করে, এয়ারফোর্স এবং তার পাশাপাশি আমাদের আর্মি এভিয়েশন গ্রুপও ব্যবহার করে। সামগ্রিক বিবেচনায় সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে আর্মি এভিয়েশন গ্রুপের ট্রেনিং সেন্টার যে স্কুল সেটা আমরা লালমনিরহাটে করব এবং সেই জন্য প্রয়োজনীয় সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুরু হয়েছে। অন্য একটি প্রসঙ্গে বলবো, জাস্ট গতকাল আমি ফিরে এসেছি, 3 দিনে মায়ানমার সফরে গিয়েছিলাম। আমার এই সফর পূর্ব নির্ধারিত ছিল। সাধারণত আপনারা সবাই জানেন যে এই ধরনের কোনো বাহিনী প্রধানরা যখন অন্য কোনো ফ্রেন্ডলি কান্ট্রিতে যায় এটা 7-8 মাস আগের থেকে এটার প্রস্তুতি চলে এবং এটার সব ধরনের পরিকল্পনা নেওয়া হয়ে থাকে। হয়তো অনেক মিডিয়াতে আপনারা দেখেছেন এটার সাথে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গত 10-11 এবং আজকে যে হিয়ারিং হচ্ছে এটার সাথে এই ভিজিটে কোনো সম্পর্ক নেই, কারণ এই ভিজিট 7-8 মাস আগেই নির্ধারণ করা হয়েছিল এবং প্রত্যেকটা দেশের সশস্ত্র বাহিনীর সিনিয়র লেভেল থেকে শুরু করে এবং অন্যান্য পদবীর যারা আছে এটা গুডউইল ভিজিটে যায় এবং সেটা নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে, নিজেদের মধ্যে ট্রাস্ট এবং কনফিডেন্স এবং
ট্রেনিং, এক্সচেঞ্জ অফ ট্রেনিং এর অংশ হিসাবে যাতে হলো ক্ষেত্র তৈরি করা যায় সেজন্য ভিজিট করা থাকে। আমরা দেশের নিরাপত্তা আর ব্যাপারে সবসময় সচেতন ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তারই ধারাবাহিকতায় ট্রেনিং এর পাশাপাশি আমাদের দুই বাহিনীর সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি। আমি সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এই বিশেষ অনুষ্ঠানটাকে আপনাদের উপস্থিতির মাধ্যমে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। গ্রুপ কমান্ডার আর্মি এভিয়েশন গ্রুপকে আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। Try to make best possible use of those foreign experts so long they will be here to give you the initial training on different aspects. Make best possible use. We want the class 1 pilots. Though you have written something here, speed and accuracy. We will expect accuracy. It may not be speed. Accuracy should get the priority. Safety first. Thank you very much.